हे गाइस वेलकम बैक टू माई चैनल ट्रैवलहलिक अंजुली। आज के আমরা আরেকটা নতুন জায়গায় যেতে চলেছি। হ্যাঁ, এখন রাত হচ্ছে, আমরা রাতে ট্রেনে করেই যাব। আর যেতে চলেছি তারাপীঠ, যেমনটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো অলরেডি। সো চলো তারাপীঠ ঘুরে আসি, মায়ের দর্শন করে আসি। বহুদিন কোনো মন্দিরে যাওয়া হয়নি। সো লেটস গেট স্টার্টেড। আমরা আছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা কবিগুরু এক্সপ্রেসে উঠবো, এই যে পেছনে ট্রেনটা রয়েছে, আর এই ট্রেনে করেই আমরা যাচ্ছি তারাপীঠ। তো আমাদের 2 সিটিংয়ে টিকিট প্রাইস পড়লো 85 টাকা করে পার হেড। আমরা 3 জন যাচ্ছি, 255 টাকা। সো লেটস এনজয় দ্য জার্নি। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে রামপুরহাটের দিকে। আর আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট জাংশন। তো ট্রেন আসার কথা ছিল 2টোর সময়, কিন্তু 20 মিনিট লেটে চলছে ট্রেন। তো এখান থেকে আমরা টোটো ধরে যাব তারাপীঠ মন্দিরের কাছে। পৌঁছে গেছি আমরা তারাপীঠ সরণি, যেটা তারাপীঠ মন্দিরের রাস্তা। এখন বাজে 2:45 অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা এরকম, একটু অন্ধকারের মধ্যে। কিন্তু হ্যাঁ, স্টেশন থেকে অ্যাভেলেবেল টেকারগুলো পাওয়া যাচ্ছে, যেটার প্রাইস পার হেড 50 টাকা করে নিচ্ছে। আর মোটামুটি সময় লাগছে 10-15 মিনিট, তাই না? 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম মা তারা সরণির সামনে নামিয়ে দেবে। এখান থেকে এবার হেঁটে আমাদের যেতে হবে মন্দিরের দিকে। চলো আমরা মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। রাস্তাটা একটু অন্ধকার, পুরোপুরি অন্ধকার নয়, এটা ফোনের জন্য মনে হচ্ছে। এটি হলো তারাপীঠ মন্দিরের মেন দুয়ার, যেখানে ভক্তদের ভিড় প্রায় রাত্রি 1টা থেকেই শুরু হয়ে যায়। তো আমরা ঠিক মন্দিরের সামনেই একটা দোকান এখন আপাতত খোলা, বাকি সব দোকান বন্ধ। এখান থেকে ডালাটা কিনে আমরা মন্দিরে পুজো দেবো। আর সময় নেই, কারণ লাইন এখন থেকে স্টার্ট হয়ে গেছে। এখন সবে বাজে 3টেও বাজেনি, 2:57 বাজে, এখন থেকে লাইন স্টার্ট হয়ে গেছে। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর আবার। আমরা এখানে নিয়েছি ডালা। 100 টাকার ডালাতে 12 পিস প্যারা আছে, আর 51 টাকার ডালাতে 6 পিস প্যারা আছে। আর এই ফুল দুটো বাইরে থেকে কেনা, তার সাথে আছে সিঁদুর, আলতা, ধূপ, পান্ডা, অষ্টমী পুজো ভান্ডার। এই সামনেই ঠিক মন্দিরের যে গেটটা আছে, এই অপোজিটে এই দোকানটি। গেট খুলে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি।
এখন আমরা আছি জীবিত কুণ্ডের ঠিক সামনে। অনেকেই এখানে মানত ধাগা বা মানত সূত্র বেঁধে রেখেছে নিজের মনের কামনা ইচ্ছা পূরণ করার জন্য। এটি হলো তারা মায়ের আদি পুকুর, জীবিত কুণ্ড। তারাপীঠের প্রসিদ্ধ মাটির ভাঁড়ে চা, মাটির হাঁড়িতে বানানো চা টেস্ট করতে তোমরা ভুলো না। যখনই তারাপীঠ যাবে অ্যাটলিস্ট এই চাটা খেয়ে দেখো, টেস্টটা অসাধারণ সুন্দর। আর মন্দিরের বাইরে যে কটি দোকান আছে সব কটিতে এই মাটির হাঁড়িতে বানানো চাই তোমরা পাবে। চা খাওয়া সেরে আমরা চলে আসি সাধক বামদেবের ঘাটে, যেটি দ্বারকা নদের পাশে অবস্থিত। নদীর জল পুরো শুকিয়ে গেছে যথারীতি তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা হলো শ্মশান যাবার রাস্তা। এখন আমরা পৌঁছালাম তারাপীঠ মহাশ্মশানে। এখানে মেনলি সমাধিপীঠগুলো রয়েছে আর পিছন দিকে আছে মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানে ঢোকার অনেকগুলি রাস্তা আছে, তার মধ্যে এটি হলো মেন দ্বার। তারাপীঠ যাওয়ার আগে কিন্তু যথারীতি ভেবেছিলাম যে তারাপীঠ শ্মশানটা দেখে আসতেই হবে, কারণ অনেকেরই মুখে অনেক ভিডিওতে দেখেছিলাম যে তারাপীঠ মহাশ্মশান মানে বিশাল বড় শ্মশান, অনেক ভয়ঙ্কর একটা শ্মশান, বাট সেরকম কিছুই ছিল না। আমরা একটু রেস্ট করে রুম থেকে বেরিয়ে পড়ছি বাকি জায়গাটা ঘোরার জন্য, প্লাস ভোগের প্রসাদ খাওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে 9:30। চলো, আমরা ছিলাম হোটেল তীর্থাবাস লজে। রিভিউটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এখন আছি আমরা হোটেল সংগ্রামের রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্টটা করব, লুচি তরকারি যেরকম আছে। ব্রেকফাস্ট করার পর আমরা মন্দিরের দিকে যাব কুপন কাটতে, ভোগের কুপন, যেটা সকাল 8:30 থেকে 12টা অবধি লাস্ট দেওয়া হয়। তো ব্রেকফাস্টে চলে এসছে লুচি আর তরকারি, 1 প্লেট 40 টাকা, 4 পিস লুচি দিয়েছে আর তরকারি, হোটেল সংগ্রাম। ব্রেকফাস্টটা সেরেই আমরা ঝটপট করে চলে যাই মন্দিরের প্রাঙ্গণে, গিয়ে সেখানে নিরামিষ ভোগের কুপনটা কেটে নিই। পার হেড 70 টাকা করে পড়েছে। তারাপীঠ মন্দিরে 2 রকম ভোগ নিবেদন করা হয়, এক হলো আমিষ, দ্বিতীয় হলো নিরামিষ। নিরামিষ ভোগের জন্য 70 টাকা করে কুপন, বাট আমিষ ভোগের জন্য কোনো রকম কুপন কাটার সিস্টেম নেই। যদি তোমরা তারা মাকে ভোগ নিবেদনের মাধ্যমে পুজো দিতে চাও তাহলে সেটা দিতে পারো। এই যে পান্ডাকে দেখছো যে মাথায় করে নিয়ে আসে, এটাও কোনো ভক্তের নিবেদন করা ভোগ। এখানে যে আলাদা আলাদা গ্রুপগুলো দেখছো, এরা বেসিক্যালি মাকে ভোগ নিবেদন করেছে অ্যান্ড সেই ভোগ এরা আলাদাভাবে গ্রহণ করছে। মন্দিরের ওপরে খাওয়ানো হচ্ছে আমিষ ভোগ, যেটির জন্য কোনো রকম টিকিট কুপন কিছুই কাটতে হয় না। এটি সবার জন্য ফ্রি অফ কস্ট। ফ্রিতে ভোগ নিবেদন মানে এটা নয় যে খারাপ খেতে হবে, এটা দোকানে কিনে ভাত খাওয়ার থেকেও বেটার টেস্ট, অনেকই সুন্দর খেতে লাগে। আর এই যে হাঁড়িতে করে ভোগ দেখছো, অনেকেই বাড়ির জন্য নিয়ে আসার কথা ভাবে, তাদের জন্যই এই ভোগ, কিন্তু ওটা পারচেজ করতে হয়। এরপর আমরা চলে আসি সন্ধ্যা আরতিতে। ভোগ খাওয়ার পর সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা অপেক্ষারত, প্রত্যেকজনেই অপেক্ষা করছে মাকে দেখবে, মায়ের সন্ধ্যা আরতি দেখবে।
সন্ধ্যা আরতির পর সন্ধ্যা আরতির ভোগ। জয় মা। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। কালকে রাতে সন্ধ্যা আরতি দেখার পর ডাইরেক্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।